খানাকুলের শাবলসিংহপুর পঞ্চায়েতের হরিশচক গ্রামে সাপের কামড়ে মৃত এক শিশুকে কলার ভেলায় চাপিয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো। আপাত দৃষ্টিতে কুসংস্কারের প্রশ্ন উঠলেও এখানে কারণটা সম্পূর্ণ ভিন্ন। ভয়ঙ্কর বন্যায় গ্রাস করেছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা। চারিদিকে জল আর জল, নিরুপায় মানুষ, সৎকারের জায়গা নেই। তাই বাধ্য হয়ে মৃত সুজয়ের বাবা মা তাকে কলার ভেলায় চাপিয়ে ভাসিয়ে দেয় নদীতে। ভারতবর্ষের প্রাচীন প্রথা অনুযায়ী পূর্বে সাপে কামড়ানোর পর ব্যক্তিকে কলার ভেলায় চাপিয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়া হতো, সৎকারের কাজ করা হতো না। এই কুসংস্কার আর সেইভাবে দেখা যায়নি, কিন্তু খানাকুলের শাবলসিংহপুরে পুনরায় কলার ভেলায় চাপিয়ে সাপে কামড়ানো মৃত একজন শিশুকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো। তবে এই ঘটনার কারণটা সম্পূর্ণ অন্যরকম। ভয়ঙ্কর বন্যায় খানাকুলের এই এলাকা জলমগ্ন, সৎকারের কাজ করার জায়গা নেই। চারদিকে জল আর জল, আর তো মানুষের চিৎকার শোনা যাচ্ছে। মানুষ নিরুপায় হয়ে পড়েছে। মৃত শিশুর বাবা মা সৎ কাজ করতে না পেরে বাধ্য হয়ে পুত্রের মৃতদেহ কলার ভেলায় চাপিয়ে নদীর জলে ভাসিয়ে দেয়। এই ঘটনা দেখে মনসামঙ্গল কাব্যের কথা মনে পড়ে যায়। বেহুলে যেমন কলার ভেলায় চেপে সাপে কামড়ানো স্বামী লক্ষিন্দরকে বাঁচিয়ে এনেছিল, ঠিক সেই আশাতেই ছেলেকে কলার ভেলায় চাপিয়ে দেওয়া হয়। কিন্তু বাস্তব বড় কঠিন। এখানে সেটা কোনো দিনই ঘটবে না। ভয়ঙ্কর বন্যায় ভেসে আসা সাপের কামড়ে মৃত্যু হলো শিশুটির। মৃত শিশুর নাম সুজয় পরামানিক, বাড়ি খানাকুলের শাবলসিংহপুর। জানা গেছে এই গ্রামের বাসিন্দা সঞ্জয় পরামানিকের পুত্র সজয় বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে বন্যার জলে সাঁতার কাটছিল। সেই সময় হঠাৎ বন্যার জলে ভেসে যায় সে, আর ওই সময় সাপে কামড়ায় তাকে। জলে ডুবে যায় সে। খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। শেষে সিভিল ডিফেন্সের লোকেরা বোট এনে তাকে উদ্ধার করে, কিন্তু নিথর দেহ উদ্ধার হওয়ার পরেই প্রতিবেশীদের সন্দেহ হয় সাপে কামড়ানোর বিষয়টি। দ্রুত স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে তারা। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া। তারপরে শুরু হয় জল্পনা, সৎ কাজ কিভাবে হবে। সৎ কাজের জন্য জায়গার সন্ধান করে পরিবারের লোকেরা, কিন্তু জলমগ্ন চারিদিক। তাই তারা বাধ্য হয়ে কঠিন সিদ্ধান্ত নেয় এবং কলার ভেলায় চাপিয়ে নদীতে ভাসিয়ে দেয়। এই বিষয়ে মৃত সুজয়ের বাবা কি বলছেন শুনে নেব। ও একা থাকে না, ওর সঙ্গে 5টা আরো ছেলে ছিল। 5 জনে সবাই টাকা নিয়ে ফিরে আসছিল। টাকা নিয়ে সবাই ঘুরতে ঘুরতে এসেছে, তাকে আর খুঁজে পাইনি। যখন পাওয়া গেল তখন 3 ঘন্টা হয়ে গেছে, আর আমার ছেলেটা নেই। আমরা কি করে তারপরে অনেক কষ্ট পরে আমাদের এখানে লোকেরা তুলে, যখন তুলে আসছে নেই, তখন মাথা দেয়, তার পুরো চোখ দিয়ে জল, মুখ দিয়ে একটু জল উঠে নেই, শুধু নাক দিয়ে একটু সর্দি বেরিয়েছে, আর কিচ্ছু বেরোয় নেই। তার আগে ফোন করা হয়েছিল, প্রধানমন্ত্রী এসেছিল এখানে আমাদের গ্রামে, গ্রামের প্রধানও আসছিল। সাপে কামড়ে মৃত্যু সুজয়ের কাকা কাকিমারা বলছেন ভাইপো সাঁতার কাটবে বলে গিয়েছিল, কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। সাপের কামড়েই মৃত্যু হলো তার। ওই তো আসবার সময় হানার মুখে পড়ে গেল, পড়ে যে ভেসে গেল। অনেক খুঁজেছে, খুঁজার পর 3 ঘন্টা পর তারপরে পেয়েছে। কত লোক খুঁজা হয়েছে, 3 ঘন্টা পর তারপরে পাওয়া হলো। তারপর তখন আর ছেলে নেয়, তখন ছেলের খাওয়ার লটাক করছে, ছেলে আর কিছু নেয় তখন। তারপর আপনারা কি করলেন? ছেলেটাকে কিভাবে? ছেলেটাকে ওই তো সব জিজ্ঞাসা করলাম আর আছে কিনা, আমাদেরকে সান্ত্বনা দিয়ে, আমাদেরকে তো আমরা প্রচন্ড কাঁদছি, আমাদেরকে ধরে রাখতে পারে না। আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললো না গা গরম আছে, লাড়ি আছে, বললো তোমরা যে ঠাকুরকে ডাকো বলে বোর্ডে করে নিয়ে চলে গেল। নিয়ে যে ডাক্তারের খানা নিয়ে গেল, ডাক্তারের 2-3টে ডাক্তারে দেখলো, দেখার পর বলছে না আর নেয়। না থাকার পরে আমাদের দাদা ভাইয়ারে, শেষ দাদা ভাইয়ারে সব ঘরে এলো, এসে বললো নেয়, আর নিয়ে চলে এলো আমাদের বাড়িতে। নিয়ে এসে কান্নাকাটির পর কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হলো। কিন্তু সাপে কামড়ানো শিশুটিকে কেন কলার ভেলায় চাপিয়ে ভাসিয়ে দেওয়া হলো, সেই বিষয়টি বলতে গেলে শোকে বিহ্বল হয়ে যায় ওই এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান। এই বিষয়ে ওই অঞ্চলের প্রধান কি বলছেন শুনে নেব। আমাদের এখানে মোটামুটি যে বন্যাটা হয়েছিল খুবই ভয়াবহ। সেই ফলে আমাদের শাবলসিংহপুর জিপিতে মোট 3 জন মারা গেছে। 2 জন জলে ডুবি আর 1 জন হচ্ছে আমাদের সাপে কাটা হয়। এটা মারা গেছিল আমাদের এখানে। সেটা হচ্ছে আমাদের এখানে কলার ভেলায় করে ওটাকে ভাসিয়ে দিয়েছিল। আর একটা যেটা হচ্ছে সাপে কাঠি, ওটাকেও কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়েছে।
কারণটা আমাদের এখানে যা জলের হাইট হয়ে গেছিল, সমস্ত শ্মশান এগুলো সব ডুবে গেছিল, সেই জন্যই বাধ্য হয়েছে বাবা মা হচ্ছে কলার ভেলাতে ভাসিয়ে দেওয়ার জন্য। নিউজ আজ বাংলা, খানাকুল।